মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো, বলেছেন মৎস্য উপদেষ্টা। ভারত 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, বলেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। এআইটিএ শাহরুখের সঙ্গে ছবি, হতে পারে কেস, কোটি টাকার জরিমানা। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মৎস্য খাতে এদেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো। তাই মৎস্য সম্পদ রক্ষায় গবেষণার কোনো বিকল্প নেই। এক্ষেত্রে সংশ্লিষ্ট গবেষণা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা খাতে বরাদ্দ বাড়াতে হবে। শুক্রবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে মৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে 3 দিনব্যাপী তৃতীয় ইন্টারন্যাশনাল কনফারেন্স ফর সাস্টেইনেবল ফিশারিজ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপদেষ্টা। টেকসই মৎস্য ব্যবস্থাপনা ও গবেষণার উন্নয়ন, উদ্ভাবনী প্রযুক্তির বিনিময় এবং অংশীজনদের মধ্যে সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এ সম্মেলন আয়োজন করা হয়। মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, অতিরিক্ত মাছ শিকার এবং অবৈধ জাল, যেমন চায়না জাল ও ট্রলডোর ব্যবহার করে মাছ শিকার অত্যন্ত দুঃখজনক। এতে মাছের ক্ষতি হচ্ছে ও ভবিষ্যতের কথা কেউ ভাবছে না। ফরিদা আক্তার বলেন, শীতকালে কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বর্ষা মৌসুমে সেই বিষ পানিতে মিশে মাছের ক্ষতি করছে। কিভাবে কৃষিতে বালাইনাশকের ব্যবহার কমিয়ে উৎপাদন বাড়ানো যায় এবং মৎস্য সম্পদ রক্ষা করা যায়, সে লক্ষ্যে কৃষি খাতে বালাইনাশক ব্যবহার সীমিত করতে ইতিমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ইলিশের প্রসঙ্গে তিনি বলেন, এবছর ইলিশ আহরণের পরিমাণ কমে যাওয়ায় বাজারে বিরূপ প্রভাব পড়ছে। গবেষণায় দেখা যাচ্ছে, বৃষ্টি সময় মতো না হওয়া, জলবায়ু পরিবর্তন, দূষণ এবং নদীর নাব্যতা হ্রাস সহ নানা কারণে ইলিশ আহরণ কমে গেছে। উপদেষ্টা বলেন, বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মিঠা পানির মাছ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে মিঠা পানির মাছের চাষ বাড়াতে হবে। তাই মাছের বৈচিত্র্য রক্ষা এবং হাওর, নদী সহ প্রজনন ক্ষেত্রগুলোর সংরক্ষণে জোর দিতে হবে। হাওরের উন্নয়ন প্রসঙ্গে ফরিদা আক্তার বলেন, হাওরে অপরিকল্পিত সড়ক বা অন্যান্য স্থাপনা নির্মাণ করে প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করা যাবে না। হাওর গবেষণা ইনস্টিটিউট এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটকে সমন্বয় করে কিভাবে হাওর রক্ষা করা যায় সে পরিকল্পনা গ্রহণ করতে হবে। ভারত 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, বলেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। রাশিয়া থেকে জ্বালানি আমদানি অব্যাহত রাখলে ভারতের ওপর 50% শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী হাওয়ার্ড লুটনিক। তিনি বলেন, আমি মনে করি 1 বা 2 মাসের মধ্যেই ভারত আলোচনার টেবিলে আসবে, ক্ষমা চাইবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য চুক্তির চেষ্টা করবে। সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ভারত যতই নিজেদের শক্তিশালী ভাবুক, শেষ পর্যন্ত তাদের সবচেয়ে বড় ক্রেতার স্বার্থে সিদ্ধান্ত নিতে হবে। লুটনিক হুঁশিয়ারি করে বলেন, যদি ভারত যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে তবে তাদের যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে 50% শুল্ক দিতে হবে। আমরা দেখতে চাই এই লড়াই তারা কতদিন চালিয়ে যেতে পারে। এর আগে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, দেখে মনে হচ্ছে আমরা ভারত ও রাশিয়াকে চীনের কাছে হারিয়ে ফেলেছি। আমি 3 দেশেরই সাফল্য কামনা করি। এই মন্তব্যের পরই ভারতকে উদ্দেশ্য করে কড়া বক্তব্য দেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। তিনি বলেন, ভারত তাদের বাজার খুলতে চায় না, রাশিয়ার তেল কেনা বন্ধ করবে না এবং ব্রিক্স থেকেও সরে আসবে না। যদি ভারত চীন ও রাশিয়ার সঙ্গে মিলে চলতে চায় তো চলুক, কিন্তু যদি না পারে তবে ডলারের পক্ষে দাঁড়াক, যুক্তরাষ্ট্রকে সমর্থন করুক, তাদের সবচেয়ে বড় গ্রাহককে সমর্থন করুক, নয়তো প্রস্তুত থাকুক চড়া শুল্কের জন্য। বিশ্ব রাজনীতিতে ক্রমেই স্পষ্ট হচ্ছে, ভারত, রাশিয়া ও চীনের কৌশলগত ঘনিষ্ঠতা
ব্রিক্স জোটের সক্রিয় ভূমিকা এবং রাশিয়ার জ্বালানি খাতে ভারতের বিনিয়োগ নিয়ে ওয়াশিংটন বরাবরই অসন্তুষ্ট। হাওয়ার্ড লুটনিকের এই মন্তব্যকে সেই অসন্তুষ্টির প্রকাশ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। এবারে বিনোদনের সংবাদ। এআই দিয়ে শাহরুখের সঙ্গে ছবি, হতে পারে কেস, কোটি টাকার জরিমানাও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক নতুন ট্রেন্ড। টাইমলাইন স্ক্রল করলেই দেখা যাচ্ছে কারো পাশে দাঁড়িয়ে আছেন শাহরুখ খান, কোথাও আবার ঝলমলে সেলফি, ক্যাপশনে লেখা স্বপ্ন সত্যি হলো বা দেখা হয়েই গেল। কিন্তু একটু খেয়াল করলেই বোঝা যায় শাহরুখ নন, এগুলো আসলে এআই দিয়ে বানানো ছবি। আর এই নিয়েই মেতে উঠেছেন নেটিজেনরা। কেউ অবাক হচ্ছেন, কেউ আবার মজার ছলে লাইক শেয়ার দিচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এভাবে পোস্ট করা কতটা নিরাপদ? উত্তরটা ভয় ধরানো, ঝুঁকি আছে। তবে আপনি যদি ভারতীয় হন, সেক্ষেত্রে ভারতের আইন অনুযায়ী কোনো সেলিব্রিটির নাম, ছবি, কণ্ঠস্বর বা বিশেষ ভঙ্গি অনুমতি ছাড়া ব্যবহার করা যাবে না। একে বলে রাইটস অফ পাবলিসিটি বা ব্যক্তিত্ব অধিকার। এর সঙ্গে জড়িয়ে আছে কপিরাইট, ট্রেডমার্ক, আইটি আইন এবং ভোক্তা সুরক্ষা আইনও। মানে এআই দিয়ে শাহরুখকে পাশে দাঁড় করিয়ে যদি সেটা ব্যবসায়িক কাজে ব্যবহার হয়, বড়সড় বিপদ হতে পারে। আদালত ক্ষতিপূরণের অঙ্ক নির্ধারণ করবে উদ্দেশ্য দেখে। মজা বা ব্যক্তিগত পর্যায়ের হলে শাস্তি তুলনামূলক হালকা হতে পারে। আগে অমিতাভ, জয়া বচ্চন বা অনিল কাপুরের ছবিও অনুমতি ছাড়া ব্যবহারের ঘটনায় কোটি টাকার ক্ষতিপূরণ দাবি উঠেছিল। তাই ক্ষতির অঙ্ক 10 লাখ থেকে কয়েক কোটি রুপিও হতে পারে। আর শাহরুখের ক্ষেত্রে বিষয়টা আরও স্পর্শকাতর, কারণ তিনি ভারতের সবচেয়ে দামি ব্র্যান্ডদের একজন। একটা বিজ্ঞাপনের জন্যই নেন 8 থেকে 10 কোটি রুপি। সেক্ষেত্রে তার এআই তৈরি ছবি যদি কোনো বিজ্ঞাপনে অনুমতি ছাড়া ব্যবহার হয়, ক্ষতিপূরণ 5 থেকে 20 কোটি পর্যন্ত উঠতে পারে। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। মৎস্য খাতে দেশের বিজ্ঞানীদের অবদান গর্ব করার মতো, বলেছেন মৎস্য উপদেষ্টা। ভারত 2 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে, বলেছেন মার্কিন বাণিজ্য মন্ত্রী। এআই দিয়ে শাহরুখের সঙ্গে ছবি, হতে পারে কেস, কোটি টাকার জরিমানা। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।